এবার শুরু হলো জোকা ধর্মতলা মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ খননের কাজ। এর আগে 2019 সালের বউবাজারের অঘটন মাথায় রেখে এবার আরও সতর্ক থাকলো মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, জোকা ধর্মতলা মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খননে তামিলনাড়ু থেকে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন দুটি টানেল বোরিং মেশিন। জোকার মেট্রো লাইন সংলগ্ন ঐতিহ্যবাহী ভবনগুলোকে বিপদ থেকে বাঁচাতে একটি বিশেষ যন্ত্র লাগানো হয় এই সমস্ত বাড়ির গায়ে। কিছুদিন আগে থেকেই জোর কদমে চলছে জোকা ধর্মতলা মেট্রো প্রকল্পের কাজ। বৃহস্পতিবার খিদিরপুর থেকে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে দুটি টানেল বোরিং মেশিন। তবে এবার আরও সতর্ক মেট্রো কর্তৃপক্ষ। তামিলনাড়ু থেকে সম্প্রতি আনা হয়েছে দুটি টানেল বোরিং মেশিন, দুর্গা আর দিব্যা। মেট্রো রেল সূত্রে খবর, এই দুটি মেশিনের সামনের অংশে থাকছে বিশেষ ধরনের সিল। মেশিনের মুখে আছে রাবারের মতো আস্তরণ। বাইরে থেকে মেশিনে ঢুকতে পারবে না কাদামাটি। মাটির প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে থেকেই পাল্টাবে যন্ত্রের আস্তরণ। এছাড়া টিবিএম এর পেছনে থাকছে বিশেষ ধরনের রাসায়নিক পাম্প, যা এর আগে মেট্রোর কাজে কখনোই ব্যবহার করা হয়নি। ফলে কোনোভাবে বাইরের জল মেশিনের ভিতরে ঢুকতে পারবে না। যেসব জায়গায় টানেল বোরিং মেশিন কাজ করবে সেখানে বিশেষ ক্যামেরার ব্যবস্থা করা হবে। ন্যূনতম কোনো সমস্যা হলেই তা ধরা পড়বে এই ক্যামেরায়। এবার যে পথে সুড়ঙ্গ খোঁড়া হবে সেই পথেই রয়েছে এশিয়াটিক সোসাইটি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো ঐতিহ্যবাহী ভবন এবং খিদিরপুরের বিস্তীর্ণ এলাকার একাধিক পুরনো বাড়ি। সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলাকালীন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য একটি বিশেষ যন্ত্র লাগানো হয়েছে এইসব বাড়ির গায়ে। ন্যূনতম সমস্যাও ধরা পড়বে এই যন্ত্রে। গত মাসে খিদিরপুর স্টেশন তৈরিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুরসভার পুর কমিশনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে মেট্রোর কাজে জমি দিতে শর্ত দেওয়া হয়। বডিগার্ড লাইন ব্যারাকের কোনো রকম ক্ষয়ক্ষতি করা যাবে না। নির্মাণ কাজের জন্য ধোবি লাইনকে অক্ষত রাখতে হবে। মেট্রো নির্মাণ কাজের জন্য অস্থায়ীভাবে বডিগার্ড লাইনের 1702 স্কোয়ার মিটার জায়গা দেওয়া হবে এবং কাজ শেষ হওয়ার পর দ্রুত সেই জায়গা ফেরাতে হবে। একই সঙ্গে জানানো হয়, মেট্রোর কাজের জন্য বডিগার্ড লাইন্সের 837 স্কোয়ার মিটার জায়গা স্থায়ীভাবে দেওয়া হবে, কিন্তু সেই জায়গায় ব্যবহার হবে ডায়মন্ড হারবার রোড চওড়া করা কলকাতা পুরসভার শিফটিং ও দমকলের ব্যবহারের জন্য। সেই স্থানে স্থায়ী কোনো নির্মাণ করতে পারবে না মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে জোকা মাজরহাট মেট্রো রুটে সোমবার থেকে যুক্ত হয়েছে একাধিক যাত্রী বান্ধব ব্যবস্থা। পরিষেবায় সংখ্যা বৃদ্ধি, দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান হ্রাস ও শেষ মেট্রোর সময় বৃদ্ধি হবে বলে জানা গিয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর লক্ষ্যে কলকাতা মেট্রো পদক্ষেপ নিতে চলেছে, যার সৌজন্যে সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই 62টি মেট্রো পরিষেবা বেড়ে হচ্ছে 72টি। একলাফে বাড়তি 10টি মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।